আজকে আমরা চলে এসেছি সেই ছেলেটার ইন্টারভিউ নিতে যে বাংলায় মাধ্যমিক পরীক্ষায় টপ করেছে। এই নম্বরে আমাদের দেশের 5-6টা বড় চোখ বুঝে পাশ করে যাবে, কিন্তু সেই ছেলে একাই এতগুলো নাম্বার পেয়েছে। তো চলুন দেখে নিব তার বাড়িতে এখন কি পরিস্থিতি। মন খুশির বন্যা বইতেছে তার বাড়িতে, শুনে নিব তার মুখ থেকেই তার সফলতার গোপন রহস্য কি। প্রথমে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, তুমি প্রথমে বলো তো তুমি দিনে কতক্ষণ পড়ালেখা করতে আর কত ঘন্টা ঘুমাতে? আমি দিনে 3 ঘন্টা ঘুমাতাম, 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সিলাইন খাওয়া হাগা মতো সবকিছু করতাম, আর আমি 20 ঘন্টা পড়াশোনা করতাম। হলে তুই ঝাড় কখন মারতি রে? জাতমারা দাদা, এটা তো আমাদের সিলেবাসে ছিল না। সাহেব প্রকাশনী, মায়ের প্রকাশনী, টাইপ প্রকাশনী, কোনো নোটবুকেই ঝাঁটমারার কথা ছিল না। এটা আউট অফ সিলেবাস, সবকিছু তো আর সিলেবাসে থাকে না। আসলে ঝাট একটা লোকের নাম, লোকটা খুব পাজি, খুব বদমাস, খুব দুষ্টু, তাই সবাই মিলে মেরে ওকে মজা পায়, একেই বলা হয় জাট মারা। ও আচ্ছা দাদা, আপনি ঝাঁট মারতেন মানে মারেন? রেগুলার দিনে 5-6 বার করে মারি। ঢেমা ঝাট মেরে মেরে হাতের রেখাগুলো সব আবসা হয়ে গেল। বাবু তুমিও না মাঝে মাঝে ঝাট মেরে নিজেকে হালকা করো, না হলে কখন মাথায় ফেতা উঠে পড়বে। দাদা দাদা, এটা তো আমাদের সিলেবাসে ছিল না। বাবু তেমন কিছু না, এটাও একটা আউট অফ সিলেবাস। ফেদা কিছুই না, এটা হলো একটা লোকের নাম। আর উনি সম্পর্কে আমার দাদা হতো, তাই আমি উনাকে ভালোবেসে ফেদা বলে ডাকি। কে বাবু, এবার বলো তো তোমার মোট কয়টা প্রাইভেট টিউটর ছিল? আমার ভৌত বিজ্ঞানে 3টা, গণিতের 3টা, জীববিজ্ঞানে 2টো, ইতিহাসে 3টা, ভূগোলে 2টো, বাংলায় 1টা আর ইংরেজিতে 1টা, মোট 15টা প্রাইভেট টিউটর ছিল। আচ্ছা, তোমার বাবা কি করে? কিডনি বিক্রি করে। মানে? মানে আমার টিউশন ফি দেওয়ার জন্য বাবা একটা কিডনি বিক্রি করে দিয়েছে, আর একটা বিক্রির জন্য দাম দর চলছে। আরে সর্বনাশ রে। না না, এসব তো কিছুই না। আমার একটা বন্ধু আছে রাহুল, ওর বাবা ফিস দেওয়ার জন্য নিজের শরীরের মাংস খাসির দোকানে গিয়ে বিক্রি করে দিয়েছে। আরে সর্বনাশ। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের কাছে পরীক্ষার নম্বর কি এতটাই গুরুত্বপূর্ণ? ও বাবা, নাম্বার আমাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ। গত বছর আমি ক্লাস 9-এ 96% নাম্বার পেয়েছিলাম, আর আমার বন্ধু রাহুল পেয়েছিল 97%। বাস, পরের দিন থেকে আমার বাবা মুখে জাঙ্গিয়া পরিয়ে রাস্তায় বের হতো। কেন রে? কারণ উনি নাকি সমাজে মুখ দেখানোর যোগ্য ছিল না। কি বলছো রে? আর আমার মা, উনি নিজের নাম সুপ্রিয়া থেকে চেঞ্জ করে সর্বনাকা রেখে দিয়েছিল। কেন রে? কারণ লজ্জায় নাকি তার নাক কাটা গিয়েছে। আচ্ছা বাবু, তোমার কি কখনো মনে হয়নি আজ 2 ঘন্টা কম পরে বন্ধুদের সাথে মাঠে একটু খেলা করি? তোমার কি কখনো মনে হয়নি আজ 2 ঘন্টা কম পরে বান্ধবীকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাই? তোমার কি কখনো মনে হয়নি 2 ঘন্টা কম পরে গাছের নিচে একটু পাপ্পু খাই? আরে তোমার কি মনে হয়নি আজ ক্লাসে ম্যাডামের লেকচার একটু কম মনোযোগ দিয়ে একটু দুষ্টুমি করি? ওকে দাদা, আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন? আমি 30% পেয়েছিলাম। ক্লাসে মনোযোগ না দিলে, দুষ্টুমি করলে এইভাবেই পাস করবেন।